হ্যালো বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি আলুর দমের রেসিপি রান্না করব। তো আলুর দমটা আমি এই নিরামিষ, একদমই নিরামিষ রান্না করব। আর খুব তেল মশলা দিয়ে নয়, কম দিয়েই আমি রান্নাটা করব। তোমরা দেখতে থাকো কিভাবে করছি। তো এইখানে দেখো, আলুগুলো সিদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপরে আমি তেলের মধ্যে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর চিনি, আর একটা দিয়ে দিলাম তেজপাতা, আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটুখানি আদা, 1 ইঞ্চি মতন আদা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব। যেই দেখব ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেব মশলা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো, 1 চামচ মতন হলুদ, ছোটো চামচের। আর ছোট বাটির মধ্যে আমি গুলে রেখেছিলাম ধনে, জিরে আর গরম মশলা গুঁড়ো। এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে আমি খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কষানো গন্ধ বেরোবে। দেখো, খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম টক দই। তো টক দই দিয়ে দিলে তুমি ভালো করে ফেটিয়ে রাখবে, দিয়ে এর মধ্যে টক দইটা দিয়ে দেবে, দিয়ে আর একটু ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেবে। এই দেখো, এইভাবে কষিয়ে নেবে। কষানো যখন দেখবে যে একদম হয়ে গেছে, তখন আমি অল্প একটুখানি দিয়ে দিয়েছিলাম জল, আর নিজেও জল ছেড়েছে টক দই থেকে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আমি দিয়ে দিলাম একটু কাজু ভাঙা আর একটু কিশমিশ, তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণে দিতে পারো। তো এই ধরনের আলুর দম কিন্তু তুমি সাদা ভাত বা